হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের দেশ এবং কি আমাদের দেশের বাস মালিকরা এবং অতঃপর আমাদের দেশের বাস ড্রাইভাররা কেন ঈদের দিনও বাস চালাতে তারা বাধ্য হয়ে থাকে। ঈদ মানে হচ্ছে খুশি এবং ঈদ মানে হচ্ছে ঘরে ঘরে প্রিয়জনকে সাথে নিয়ে একসাথে ঈদের আনন্দটা কাটানো, সেটাই হচ্ছে ঈদের নাম। তবে আমরা সবাই কিন্তু একসাথে পরিবারের সাথে ঈদ কাটাতে পারলেও আমাদের দেশের বাস মালিকরা কিন্তু একদমই ভিন্ন রকম। আমরা হয়তো কখনো ভাবিনি যে আমাদেরকে গন্তব্যে পৌঁছে দিয়ে সেই বাস এবং কি বাসের ড্রাইভাররা আদৌ কি তাদের পরিবারের সাথে ঈদ কাটাতে পারলো কিনা সেই খবরটুকু আমরা কিন্তু রাখি না। আমরা হয়তো আমাদের দেশের বাস মালিকদের খবর এই জন্য রাখি না, কারণ আমরা সবাই জানি এই ঈদের সিজনে বাসের চাকা যত বেশি ঘুরবে তত বেশি আমাদের দেশের বাস মালিকদের পকেটে টাকা ঢুকবে এবং কি এই টাকার লোভে কিন্তু আমাদের দেশের বাস মালিকদের রুচি কতটা খারাপ হয়ে গেছে তা হয়তো আমার জানা নেই। এই মুহূর্তে আমার এই ভিডিওতে আপনারা যতগুলো ফুটেজ দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি নিজ হাতে কিন্তু ঈদের দিনই ভিডিও করি আমি, অর্থাৎ আমার কাছে এতটাই খারাপ লেগেছিল যে বছর একটা ঈদের দিনও আমাদের দেশের বাস মালিকটা কিন্তু তাদের এই বাসগুলো কিন্তু বন্ধ রাখেনি। তবে আমি কিন্তু ঈদের আগের দিনও ভেবে রেখেছিলাম যে হয়তো দূরপাল্লার কোনো বাস কিন্তু সার্ভিস দিবে না, আশেপাশের কয়েকটা লোকাল বাস হয়তো চলতে পারে। তবে ঈদের দিন সকালবেলা কিন্তু আমি কিন্তু একদমই অন্যরকম হয়ে যায়। আপনারা এই ভিডিওটি দেখতেই পাচ্ছেন, আমি আগেই বলেছিলাম যে ভিডিওতে করা সমস্ত ফুটেজ কিন্তু ঈদের দিনই কিন্তু আমি ভিডিওগুলো করি। আমার মতে আমাদের দেশে যতগুলো দূরপাল্লার বাস রয়েছে সবগুলো কিন্তু বছরে 12 মাসে কিন্তু সার্ভিস দিয়ে থাকে, অর্থাৎ আমি মনে করি না যে বছরে একটা দিন যদি বাসগুলো যদি বন্ধ থাকে তাহলে এমন কোনো আহামরি ক্ষতি হয়ে যাবে। তবে এখানে সবগুলো দূরপাল্লার বাসে কিন্তু সকাল থেকে কিন্তু সার্ভিস দেওয়া শুরু করলে কিন্তু এখানে ফেনীর স্টারলাইন পরিবহনের একটা বিষয় আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে স্টারলাইন পরিবহনের বাসগুলি কিন্তু ঈদের দিন অর্থাৎ বিকাল থেকে কিন্তু তাদের বাসগুলি কিন্তু সার্ভিস দিয়ে শুরু করেছে। অর্থাৎ এখান থেকে বুঝে গেল যে স্টারলাইন পরিবহনের মালিকের কিন্তু একটু হলেও কিন্তু দয়া মায়া রয়েছে, অর্থাৎ তারা কিন্তু সকালবেলা কিন্তু পরিবারের সাথে কিন্তু একটু টাইম কিন্তু মেনটেন্স করে এবং কি বিকালবেলা কিন্তু তাদের বাসগুলি কিন্তু রাস্তায় চলতে শুরু করে। আমি মনে করি একজন বাস ড্রাইভার চাইলে কিন্তু একটি বাসকে কিন্তু সুন্দর এবং কি সুস্থভাবে কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে এবং কি সেই বাসের ড্রাইভার এবং কি বাসের মালিকের সাথে যদি খারাপ ব্যবহার হয় তাহলে সেই বাসের ড্রাইভার কিন্তু চাইলে কিন্তু তার বাসটিকে কিন্তু অনেক কিছু করতে পারে। তাই আমি মনে করব আমাদের দেশের বাস মালিকরা বর্তমানে যে হারে আমাদের দেশের বাস ড্রাইভারদের সঙ্গে খারাপ ব্যবহার করে যাচ্ছে, আমি মনে করব এই খারাপ ব্যবহারটা না করে তাদের সঙ্গে মিলেমিশে চলা দরকার। যার অন্যতম কারণ হচ্ছে দিন শেষে কিন্তু কোটি টাকার বাসগুলো কিন্তু আমাদেরকে কিন্তু অন্যের হাতে কিন্তু তুলে দিতে হয়। তাই আমার পক্ষ থেকে আমাদের দেশের বাস মালিকদের কাছে একটাই অনুরোধ থাকবে যে বছরে অন্তত 2টা ঈদের দিন কিন্তু যাতে করে আমাদের দেশের বাস ড্রাইভারদেরকে কিন্তু ঈদটা সুন্দরভাবে তাদের পরিবারের সাথে কাটানোর সুযোগ করে দেওয়া হয়। এই পৃথিবীতে এমনও নয় যে সব কিছুই কিন্তু কঠিন, যদি আপনি বিষয়টাকে যদি সহজ করে দেখেন তাহলে দেখবেন বিষয়টা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে। যদি আপনি বিষয়টাকে যদি অনেক কঠিন করে দেখেন তাহলে দেখবেন সত্যি সেটা আপনার জন্য অনেকটাই কঠিন হয়ে যাবে। তো পরিশেষে আবারও যদি একই কথা যদি বলতে হয় যে আমাদের দেশের বাস মালিকদের রুচি কিন্তু একদমই কিন্তু অন্য লেভেলে চলে যায়, কারণ যে যেভাবে পারছে ইচ্ছা মতো বাস নামাচ্ছে, কোনো শৃঙ্খলা নেই, নিয়মিত যাত্রীদের হয়রানি করা হচ্ছে সেখানে। এবার আসা যাক ঈদের প্রায় 3 দিন কিন্তু হয়ে গেল এই মুহূর্তে আমি ভিডিওটি বানাচ্ছি। বর্তমানে কিন্তু গরমের তাপমাত্রা প্রায় কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস। আমি রুমের ভিতরে কিন্তু ফ্যান অফ করে কিন্তু এই ভিডিওটি আমি বানাচ্ছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যারা ঈদের ছুটিতে আবারও তাদের গন্তব্যে পৌঁছাতে চান তাদের জন্য একটা বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু বাসের ভাড়া এখনই কিন্তু বাড়তে নেওয়া হচ্ছে, তা আপনারা এসি এবং নন এসি উভয় দিকের টিকিট কাটার সময় কিন্তু তারা কিন্তু কাউন্টারের সাথে কথা বলে নেবেন। অনেকেই দেখি যে আমার সাবস্ক্রাইবারদের ভিতরেও আমি শুনেছি যে কাউন্টারে যাওয়ার পর কাউন্টার ম্যানের কথা শুনে তারা একদমই হতভম্ব হয়ে যায়। আমার এতদিন ভিডিও দেখে তারা কিন্তু কিছুই কিন্তু শিখতে পারলো না। কাউন্টার ম্যান যারা কিন্তু কাউন্টারে থাকে তারা কিন্তু আপনাকে অনেক রকম কিন্তু হাবিজাবি বুঝিয়ে থাকবে। তো যারা আর কি বাস চিনে না তাদেরকে দেখা যায় শ্যামলী, হিনু, RM2 বাসগুলোকে উঠিয়ে দিয়ে তারা বলে যে এটাই হুন্দাই বাস এবং কি বাসের ভাড়া কিন্তু হুন্দাই বাসেরই কিন্তু তারা নিয়ে থাকে। প্রয়োজন আপনার গন্তব্যে যেখান থেকে আপনি যেখানে যাবেন সেই রোডটি সম্পর্কে আপনি ভালোভাবে ইউটিউবে গিয়ে রিসার্চ করে নেবেন, ফলে দেখবেন যে আপনার গন্তব্য অনেকটাই সুন্দর হয়ে গেছে।
এছাড়া কিন্তু আমি প্রতি ভিডিওতে কিন্তু একই কথা বলে থাকি যে ঢাকা চিটাগং কক্সবাজার রোডে ভ্রমণের সময় আপনারা সবসময় চাইলে কিন্তু তিশা, প্লাটিনা, মার্সেডাস স্পুট, এসালাম, সৌদিয়া পরিবহন এই সমস্ত বাসগুলোতে আপনারা চাইলে ভ্রমণ করতে পারেন। এমনকি যদি এসিতে ভ্রমণ করতে চান তাহলে আপনারা চাইলে সেন্ট মার্টিন পরিবহনের স্লিপার বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। এমনকি শক পরিবহন, এছাড়া কিন্তু সৌদিয়া পরিবহনের মার্সিডিজ বেঞ্চ এমনকি সৌদিয়া সিল্কি রয়েছে, আপনারা চাইলে এই বাসগুলোতে ভ্রমণ করতে পারেন। এছাড়া কিন্তু এর বাইরে আপনারা গিয়ে যখন ভ্রমণ করতে যাবেন অনেকে দেখা যায় যে ভালো ব্র্যান্ডের বাসগুলো চিনে না, ফলে কাউন্টারম্যান তাদেরকে হাবি জাবি বুঝিয়ে কিন্তু অনেকটাই কিন্তু একদম থার্ড পার্টি বাসগুলো কিন্তু তাদেরকে ধরিয়ে দেয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যখনই ভ্রমণ করবেন অন্তত একটি ভালো ব্র্যান্ডের এসি এবং কি নন এসি বাসকে চুজ করে নেবেন, যে বাসটিকে আপনার ভ্রমণ সুন্দর এবং কি সুস্থভাবে আপনি গন্তব্যে পৌঁছাতে পারেন। এছাড়াও দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের RS বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা কিন্তু অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।